প্রকৃত যে জনগণের জন্য রাজনীতি কেমন হয় এটা আগামীর শিবচর শুধু নয়, আগামীর গোটা বাংলাদেশ এটা দেখবে, এটাই আমি আশা করি ইনশাআল্লাহ। আমি বিগত দিন এই কথাটিও বলেছি যে ইনশাআল্লাহ আমি হানজালা যদি আগামীতে জাতীয় সংসদে নির্বাচিত হই, আমি কথাটা বলেছি, আজ আছে আপনারা সাক্ষাৎকার নিচ্ছেন, হয়তো আবার আরেক দিন আসবেন, আবার সাক্ষাৎকার নেবেন, হয়তো সেদিন আমার বলতে হবে না, আপনারাই হয়তো বলতে পারবেন যেই দেশের মানুষ আমার কাছে আসার আগে হানজালা তার কাছে পৌঁছায় যাবে। এটাই হলো আমার চাওয়া। মানে রাজনীতি কি জিনিস হয়তো অনেক মানুষ এরা জানে না, বুঝে না। আমি তাদেরকে নতুন করে আরেকবার একটু রাজনীতি দেখাইতে চাই, রাজনীতি শিখাইতে চাই। প্রকৃত যে জনগণের জন্য রাজনীতি কেমন হয় এটা আগামীর শিবচর শুধু নয়, আগামীর গোটা বাংলাদেশ এটা দেখবে, এটাই আমি আশা করি ইনশাআল্লাহ। এবং এই শিবচরের উন্নয়নের কথা যদি আমি বলবো, এখনো অনেক কিছু আছে শিবচরে করার মতো। বিশেষ করে যখন আমি হাসপাতালগুলোতে যাই, রাতের বেলা কত মানুষকে দেখলাম, শেষ নিঃশ্বাস তাদের হাসপাতালের আল্লাহ পাক নিয়ে গেছেন, কিন্তু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার অবনতির কারণে অনেক মানুষের শিবচরের বাজারে এসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। অনেক মানুষের রক্তক্ষরণ এমনভাবে হয়, শিবচরের হাসপাতাল থেকে নেমে এই হয়তো নওডুবা আসতেই অনেকের নিঃশ্বাস বের হয়ে যায়, অনেকের নিঃশ্বাস পদ্মা টোল পার হলেই বের হয়ে যায়। এটা আমাদের জন্য অনেক ব্যর্থতা। এত বড় হসপিটাল, কিন্তু সেটার ভিতরে আমি দেখেছি চিকিৎসার কোনো ভালো ব্যবস্থা নাই। এই শিবচরে একটা আইসিইউ নাই। আমার সবচেয়ে বেশি কষ্ট এখানে যে একটা মানুষের যে লাইফ সাপোর্টের প্রয়োজন, আইসিইউর যে প্রয়োজন, আমি দেখলাম গোটা একটা শিবচরের কোথাও একটা লাইফ সাপোর্টের ব্যবস্থা আমি দেখলাম না ঠিক মতো। আমার ইচ্ছা, আল্লাহ যদি বাঁচায়, শিবচরের মানুষ এবং মা বোনদের ঢাকামুখী যেন না হতে হয়, এটাই আমার চাওয়া। কেন ঢাকা যেতে হবে? কেন ঢাকার পথে রওনা দিতে হবে? শিবচরের ভিতরে এরকম স্বাস্থ্যসেবা হবে, এদেশের গরিব দুঃখী মানুষের যেন কষ্ট করে 5,000 টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে তার যেন ঢাকা যেতে না হয়। এতটুকু আশ্বাস আমি দিতে পারি, এতটুকু ব্যবস্থা আল্লাহ যদি আমাকে বাঁচায় আমি করব। শিবচর ঢাকার সবচেয়ে কাছের এলাকা, সবচেয়ে পাশে এলাকা। মাত্র আমি যখন মাঝে মাঝে গাড়ি চালিয়ে ঢাকার থেকে রওনা হই, আমার এরকম আছে আমি 55 মিনিট 57 মিনিটে আমি ঢাকা থেকে বাহাদুরপুর চলে আসি। এত নিকটতম একটা ঢাকার সবচেয়ে কাছে, এখানে জায়গা আছে, জমি আছে, যুবকদের কর্ম ব্যবস্থা করার জন্য এখানে অনেক বড় বড় প্রজেক্ট করা যাবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সব বড় বড় শিল্পপতি, যারা বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, যারা সবাই আমার ব্যক্তিগত বন্ধু বান্ধব। এটা হয়তো আপনারা অনেকে দেখেছেন। প্রত্যেকেই বাংলাদেশের যত বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে প্রত্যেকে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার এই শিবচরের ভিতরে আমি বাংলাদেশের সব শিল্পপতিদেরকে আমি এখানে নিয়ে আসবো। আমি তাদেরকে বলবো, গিয়ে দেখেন ঢাকার এত কাছে কোনো শহর আপনারা পাবেন কিনা। তাদেরকে আমরা ব্যবস্থা করে দিব, এখানে এমন কিছু ব্যবস্থা করব যেন হাজার হাজার আমার শিবচরের যুব সমাজরা যেন কর্মক্ষেত্র যেন তাদের আর বরিশাল যেতে না হয়, তাদের যেন ঢাকা যেতে না হয়, তাদের যেন বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে যেতে না হয়। এখানে এত বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে তুলবো, এত বড় বড় এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লোকদেরকে নিয়ে বিনিয়োগ করাবো। আমার দেশের সন্তানদেরকে অন্য কোথাও গিয়ে চাকরি করতে হবে না, তারা বাড়ির পাশে চাকরি করে রাতের বেলা বাড়িতে গিয়ে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। এরকম অনেক কিছু আছে বলার, কিন্তু আমি এগুলো বলতে চাই না। কারণ হচ্ছে আমি বলার প্রতি বলিয়ে মানুষকে উৎসাহিত বা দেখানোর ওই মন মানসিকতার মানুষ আমি না। আমি বাস করে দেখাবো, এটা আমার চাওয়া। আল্লাহ যদি বাঁচায়, যেদিন আমি আল্লাহ যদি আমাকে এই দেশের নির্বাচিত করে, এরপর থেকে প্রতিটা মিনিট আমি কি করি, প্রতিটা ঘন্টা আমি কি করি, এটা গোটা শিবচরের মানুষ দেখতে পারবে, জানতে পারবে, প্রত্যেকটা যুবক জানতে পারবে। আগামী 5 বছর আল্লাহ যদি আমাকে নিযুক্ত করে বা আমি যদি আসি, আগামী 5 বছরে এরকম এক শিবচর গড়ে তুলবো ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি তাহলে তো দেখবে, আর যদি কোনো কারণে দুনিয়া ছেড়ে চলে যায়, পরবর্তীতে যারা আসবে, যেই সমাজ ব্যবস্থা গড়ে তুলে দিয়ে যাব, যেই ইনসাফের শিবচর গড়ে তুলে দিয়ে যাব, আমি যদি মরেও যাই, আমার পরে এসে কেউ চাইলেই এই ইনসাফের শিবচর ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। এটাই আমার চাওয়া। আমি এই জন্য বেশি একটা বলতে চাই না, বাস মানুষের জন্য করতে চাই, জনগণের জন্য করতে চাই, ভালোবাসা দিয়ে করতে চাই, কোনো রাগ গোচ্ছা নয়। যারা আরো অনেক প্রার্থীরা দাঁড়িয়েছে সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ সবাইকে সুস্থতার সাথে, এখন পর্যন্ত আমাদের কারোর সাথে কোনো ভেদাভেদ হয়নি। আমি যারা যারা আরো প্রার্থী রয়েছেন তাদের প্রতি আমার একটা বার্তা থাকবে, প্রত্যেকে আমরা প্রত্যেকের দলের নেতৃবৃন্দকে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করব, কেউ যেন উগ্র না হয়। আমাদের শিবচর যেন সুন্দর ফেয়ার একটা ইলেকশন,
ফেয়ার একটা নির্বাচন আমরা গোটা বাংলাদেশকে দেখাইতে পারি যে আমাদের শিবচরে 102টা কেন্দ্র কোথাও কোনো দুর্নীতি হয়নি, কোথাও কোনো উল্টাপাল্টা হয়নি, কোথাও কোনো ধরনের কারচুপি হয়নি। এরকম একটা নির্বাচন আমরা এই শিবচর থেকে গোটা বাংলাদেশকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। এজন্য সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরও আন্তরিক মোবারকবাদ। এবং আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াটা হেভি একটা পাওয়ারফুল জিনিস, এটাকে আপনারা সৎভাবে ব্যবহার করবেন। এখানে এটাকে আপনারা একদম দেশের জন্য শিবচরে, আপনার এখানে যারা সাংবাদিক বৃন্দ প্রত্যেকে শিবচরের, আপনাদের ভিতরে শিবচরের প্রতি ভালোবাসা আছে, এজন্য অন্যায়কে আপনারা অন্যায়ভাবে তুলে ধরবেন। আমি হামজালার কোনো ভুল দেখলে আমার অন্যায়কে আপনারা অন্যায় করে দেখবেন, আমার ভালো যদি হয় ভালোটাকে আপনারা তুলে ধরবেন। এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, আমার চাওয়া ইলেকশন পর্যন্ত আগেও যেমন আপনারা নিষ্ঠার সাথে কাজ করেছেন, কারো এজেন্ডা হয়ে যেন আপনারা কাজ না করবেন। আপনারা শিবচরের প্রত্যেকটা মানুষের আপনারা সবার জন্য হয়ে কাজ করবেন, এটাই আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।